হ্যালো এভরিওয়ান, লারাবেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা যেটা করছিলাম, আমাদের শিপিং অ্যাড্রেস নিয়ে কাজ করছিলাম, এবং এখান থেকে আমরা যদি শিপিং অ্যাড্রেসে নেক্সটে ক্লিক করি, দ্যাট মিনস আমাদের হচ্ছে পেমেন্ট পেজে যাচ্ছে না, অর্থাৎ পেমেন্টের ডিজাইনটা আমাদের এখনও পাচ্ছে না। সো আজকে আমরা হচ্ছে পেমেন্টের এই ডিজাইনটা নিয়ে কাজ করব এবং মোটামুটি অর্ডার প্লেস পর্যন্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো এই ছিল আমাদের গত পর্বের কোড। সো এখান থেকে আমরা হচ্ছে যে পেমেন্টের আমাদের ডিজাইন করা আছে। সো পেমেন্টের এই যে এটা হচ্ছে আমাদের ডিজাইন, এই ডিজাইনটা আমাদেরকে ডিসপ্লে করাইতে হবে। সো প্রথমত চলেন আমরা একটা রাউট লিখি, সেম এটার মতো সেভ শিপিং অ্যাড্রেসের মতোই। সো এটা হচ্ছে আমাদের রাউটের নাম হচ্ছে আমাদের পেমেন্ট রাউট, তাই তো? সো পেমেন্ট রাউটের মধ্যে যাবে, দেন হচ্ছে আমাদের কোন মেথডের মধ্যে যাবে যাবে হচ্ছে আমাদের পেমেন্ট মেথডের মধ্যে। সো পেমেন্ট মেথড গেল, দেন হচ্ছে আমাদের চেকআউট কন্ট্রোলারে যাই। পেমেন্টের জন্য কোনো ফাংশন তৈরি করার নাই, সো আমরা একটা ফাংশন তৈরি করি, পাবলিক ফাংশন হচ্ছে আমাদের পেমেন্ট, তাই তো? সো পেমেন্ট, দেন এখন এখানে সিম্পলি আমরা রিটার্ন ভিউ করে দিই। সো রিটার্ন ভিউ হচ্ছে আমাদের যাবে হচ্ছে কোথায় যাবে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে, ফ্রন্ট এন্ড ডট হচ্ছে আমাদের পেজেস ডট পেমেন্ট ডট ব্লেড ডট পিএইচপি, এটাতে আমাদের যাবে। তো আমরা সিম্পলি দেখি, এটা রিলোড করি। ওকে, একটা এরর আসছে আমাদের, কেন রাউটটা দেখি। আচ্ছা, এখানে আমরা পোস্ট মেথড ইউজ করছি, এটা আমাদের গেট হবে অবশ্যই। সো দ্যাট ওয়াজ মাই মিস্টেক। এর এখন ঠিক আছে, কিন্তু আমাদের ডিজাইনটা ভেঙে গেছে, তাই না? এবং এখানে উপর দিয়ে আমাদের স্পেস একদম কম লেগে গেছে, এবং এখানে নিচেও আমাদের স্পেস কম পড়ে যাচ্ছে। ওকে ফাইন, তাহলে চলুন আমরা ডিজাইনটা ঠিক করি। প্রথমত চলে যাই আমাদের পেমেন্টের এখানে। এখানে আমরা একটা কাজ করি, এটার মধ্যে আমরা একটা ডিভ নিই। সো নিলাম, একটা ডিভ নিলাম, এবং এটার মধ্যে হচ্ছে আমরা একটা ক্লাস দেই, কল md4, এটা 5 না, এটাকে আমরা 4 করে দিই। দেন সেম একটা ডিপ 4 4 8, তাহলে আমাদের নিচে আরেকটা, এই যে এখানে এই ডিপের পরে আমরা আরেকটা ডিপ নিলাম 4। দেন হচ্ছে আমাদের এটার মধ্যে আমরা কাস্টম সিএস লিখে দিই, অর্থাৎ ইনলাইন সিএসএস স্টাইল বলে দিই হচ্ছে আমাদের মার্জিন টপ 100 পিক্সেল, এবং সরি 100 পিক্সেল, এবং হচ্ছে আমরা আরেকটা দিই মার্জিন বটম দিয়ে দিই, যেহেতু নিচে আমাদের একটা স্পেস লাগতেছে। সো এটা দিয়ে দিই আমরা 50 পিক্সেল। ওকে ফাইন, সো একটু যাই, রিলোড করি, দেখি। ওকে গুড, এখন আমাদের মোটামুটি দেখেন উপরে আমাদের একটু জায়গা খালি আছে, নিচে আমাদের একটু খালি আছে, এবং মোটামুটি ডিজাইনটা আমাদের সেন্টারে চলে আসছে, এবং দেখতে মোটামুটি একটু ভালো লাগতেছে, তাই না? ওকে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমাদের কার্ডে ইনফরমেশনগুলো নিয়ে আসতে হবে। দ্যাট মিনস আমার এখানে কার্ডে আমরা যদি যাই, দেখেন আমার একটা দুইটা প্রোডাক্ট আছে, এটার কোয়ান্টিটি আছে দুইটা, এটা আছে একটা, এটা ক্যামেরা একটা আছে, ল্যাপটপ দুইটা আছে। সো এখানে কোয়ান্টিটিটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস, এবং এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড টোটাল, ঠিক আছে? ফাইন, তাহলে চলেন নিয়ে আসি। তাহলে এখন এই ইনফরমেশনগুলো আমরা পাবো কোথায়? ইনফরমেশনগুলো আমাদের আছে হচ্ছে কার্টের মধ্যে, তাই না? সো আমরা কিন্তু অলরেডি যখন আমরা মেবি কার্ট কন্ট্রোলার নিয়ে যখন কার্ট নিয়ে যখন আমরা কাজ করছিলাম, তখন আমরা কিন্তু একটা গ্লোবাল ফাংশন তৈরি করে নিয়েছিলাম কার্ট অ্যারে নামে, তাই না? সো আমরা যদি একটু কার্ট কন্ট্রোলারের দিকে যাই, কার্ট কন্ট্রোলার, ইয়েস। সো কার্ট কন্ট্রোলার আমি একটু জুম করে দিই। কার্ট কন্ট্রোলার দেখেন, এই যে আমাদের কিন্তু কার্ট অ্যারে নামে আমরা একটা কিন্তু ফাংশন তৈরি করছিলাম। সো এই ফাংশনটাকে চাইলে আমরা সিম্পলি ইউজ করে দিতে পারি, এবং ওই কার্ট ও ফাংশন থেকে হচ্ছে আমরা সিম্পলি ডাটাগুলো নিতে পারি, বা আমরা হচ্ছে অন্য আরও একটা উপায় করতে পারি, যেটা যেমন ধরেন এখানে আমরা সিম্পলি যেটা আপনাদের কাছ থেকে সহজ মনে হয় সেটা আপনারা সেভাবে আপনারা করে নেবেন, কোনো সমস্যা নেই। আমি দুটো ওয়ে দেখা দিব। সো কার্ট কালেকশন নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই কার্ট কালেকশনের মধ্যে আমি কার্টের কন্টেন্টগুলোকে রাখবো, ঠিক আছে? সো কার্ট সিম্পলি হচ্ছে আমাদের গেট কন্টেন্ট নামে যে ফাংশনটা আছে আমাদের কার্ডের, ওইটা আমরা ইউজ করে দেবো, এটা ডিফল্ট ফাংশন ওদের।
সো গেট কন্টেন্ট এবং কার্ডটা আমি উপরে ইউজ করছি, করি নাই, সো আমাদেরকে এখানে উপরে কার্ডটা ইউজ করে দিতে হবে, ইউজ কার্ড, ঠিক আছে, করে দিলাম, ফাইন। দেন হচ্ছে আমাদের এখানে কার্টের এই এটাকে আমরা হচ্ছে যে কার্ড কালেকশন, ওকে, সো কার্ড আন্ডারস্কোর অ্যারে ওয়াল টু অ্যারে, ওকে, ফাইন। সো এটাকে আমরা কম্প্যাক্ট করে কার্ট অ্যারেটাকে আমরা পাঠাই দিব আমাদের ভিউতে। সো এখানে আমরা সিম্পলি কম্প্যাক্ট করে পাঠাই দিই কার্ট অ্যারেটাকে, ঠিক আছে, সো এটাতে ওকে কার্ট অ্যারে, তাইলে আমরা কার্টের যে কন্টেন্টগুলো আছে অর্থাৎ কার্টের মধ্যে যা আছে সেগুলো আমরা হচ্ছে এখন আমাদের পেমেন্ট পেজের মধ্যে অ্যাক্সেস করতে পারবো, ফাইন। সো আমরা চলে যাই আমাদের পেমেন্ট পেজে। সো এখানে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট, এই যে এটা একটা, সো এই দুইটা প্রোডাক্ট আমাদের লাগবে না। সো একটা কাজ করি, এই প্রোডাক্টটা আমরা বাদ দিয়ে দিই, যেহেতু এই প্রোডাক্টগুলো আমাদের ডাইনামিক এলেই আসবে, সো এগুলোতে এতগুলো রাখার দরকার নাই, তাই না। সো সিম্পলি এখানে আমরা একটা ফর ইচ লুপ চালাবো। সো ফর ইচ আমাদের ডাটা পাঠাইছিলাম হচ্ছে কি নামে, কার্ট অ্যারে নামে, তাই না। সো কার্ট অ্যারে অ্যাজ হচ্ছে আমরা যে কোনো নাম দিতে পারি, দিলাম আমরা কার্ট। সো এই কার্টের মধ্যে আমার ভ্যালুগুলো এখন আছে। সো আমার হচ্ছে যে এটার পরে আমরা ফর ইচটাকে শেষ করে দিই ইন ফর ইচ, তাহলে আমার এই কার্টের মধ্যে আমার সবগুলো ভ্যালু এখন আছে। প্রথমত আমাদেরকে দেখাতে হবে এখানে কোয়ান্টিটি, এখানে নেম এবং এখানে প্রাইস, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা এখানে প্রথমত কোয়ান্টিটিটা ডিসপ্লে করাই দিই। সো কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের আছে কিসের মধ্যে, আমাদের কার্টের মধ্যে, সরি কার্টের মধ্যে আছে আমাদের কিসের মধ্যে, কোয়ান্টিটির মধ্যে, তাই না। সো কোয়ান্টিটি, কোয়ান্টিটি, সরি কোয়ান্টিটি, ওকে। দেন এখানে আমরা দরকার করলে একটা স্পেস দিয়ে দিই এবং এখানে হচ্ছে আমরা প্রোডাক্টের ইয়াটা আমরা দিয়ে দিই, প্রাইস, সরি প্রাইস বলতেছি, নেমটা আমরা এখানে দিয়ে দিই। সো এখানে হচ্ছে আমরা নেমটা সিম্পলি দিয়ে দিই, এখানে কোয়ান্টিটি নেই, এটা হবে আমাদের নেম, ঠিক আছে। এবং যখন আমরা প্রাইসটা যখন ডিসপ্লে করাইতে যাব তখন আমাদেরকে কি করতে হবে, দেখেন আমাদের যদি একের অধিক প্রোডাক্ট থাকে, অর্থাৎ এখানে আমাদের ধরেন দুইটা প্রোডাক্ট আছে, তাহলে একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয়, দুইটা প্রোডাক্টের দাম ইকুয়ালি গুণ করে আমি একসাথে দেখাই দিতে চাচ্ছি, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে আলাদা সাব টোটাল বা গ্র্যান্ড টোটালের কোনো অপশন নাই। সো এখানে আমরা একসাথে দেখাই দিতে চাচ্ছি। সো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমত হচ্ছে আমরা আমাদের আইডি ধরে যে প্রোডাক্টগুলো আছে, যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে আমরা যোগ করে দেবো, সাম করে দেবো, তাইলে হয়ে যাবে, ফাইন। তাহলে কার্ট গেট, সরি গেট, দেন হচ্ছে আমাদের আইডিটা ধরতে হবে। সো আইডিটা আছে আমাদের কার মধ্যে, আইডিটা আছে হচ্ছে আমাদের কার্টের মধ্যে, তাই না। সো সিম্পলি কার্ট থেকে আমরা আইডি পাবো, সো আইডি, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট আমাদের গেট কি সাম প্রাইস বা প্রাইস সাম, গেট প্রাইস সাম মেবি এই ধরনের কিছু একটা আছে, গেট প্রাইস সাম এই নামে একটা ফাংশন আছে। সো এটার কাজ কি, এটা আপনারা নাম দেখে বুঝতে পারতেছেন, আমাদের হচ্ছে যে প্রাইস যতগুলো থাকবে সবগুলোকে যোগ করে আমার এখানে একসাথে ডিসপ্লে করাই দিবে, ঠিক আছে, ফাইন। তাহলে এ হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। এরপর এখানে এটা হচ্ছে আমাদের শিপিং কস্ট, শিপিং কস্ট এখানে ফ্রি, আমরা ফ্রি রাখবো না, ধরেন আমরা 50 টাকা রাখবো, ঠিক আছে। এখানে তাহলে টাকা সাইনটা আমাদের লাগবে, বিডিটি এসটিএমএল কোড লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সো এই যে আমাদের এখানে এই কোড লাগবে, যে এসটিএমএল কোড, এটা হচ্ছে আমাদের টাকা সাইনের কোড। সো এটা আমরা কপি করে নিই, এটা আমরা আগেও ইউজ করছি, তাই না। সো এখানে দিয়ে দিলাম প্রথমত, দেন হচ্ছে আমাদের এখানে প্রাইজের আগে দেখানো লাগবে, তাহলে এখানেও দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের আরেকটা লাগবে কোথায়, এই যে এখানে লাগবে। সো এখানে আমরা আপাতত আগে এটা বাদ দিয়ে দিই, এটা দিলাম, ঠিক আছে। দেন টোটাল প্রাইসটা আমরা ডিসপ্লে করাবো। সো টোটাল প্রাইসটা হচ্ছে আমাদের গেট টোটালের মধ্যে থাকে, গেট টোটালের ফাংশনের মধ্যে থাকে। সো এগুলো যখন আমরা কার্ড নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু আমি প্রতিটা ফাংশন কি কাজ করে ওটা কিন্তু আপনাদেরকে বলে দিছিলাম। সো হচ্ছে আমাদের কার্ড থেকে হচ্ছে আমাদের গেট টোটাল, ঠিক আছে। গেট টোটালের কাজ কি, গেট টোটালের কাজ হচ্ছে আমাদের যতগুলো
আইটেমে আছে সবগুলো আইটেমের যে প্রাইস আছে সবগুলোকে যোগ করে আমার একসাথে দেখাই দিবে। এটা হচ্ছে গেট টোটালের কাজ, এই ফাংশনের কাজ, ঠিক আছে। তো সিম্পলি দিলাম কন্ট্রোল অ্যাস দিয়ে একটা, এবং আমরা একটা চলেন রিলোড করে সাইটে যাই। এই হচ্ছে আমাদের ডিজাইন। সো এখানে গিয়ে আমরা একটা রিলোড করি, দেখি আমাদের কি আছে। ভেরি গুড, দেখেন আমাদের ক্যামেরা একটা আছে, ল্যাপটপ দুইটা আছে, ল্যাপটপ দুইটার দাম আছে 6,000 টাকা, ঠিক আছে। সো আমাদের ল্যাপটপ একটা দাম হচ্ছে 3,000 টাকা করে, সো দুইটা মিলে হচ্ছে আমাদের 6,000 টাকা, ফাইন। দেন হচ্ছে আমাদের ক্যামেরা হচ্ছে একটা, সো ক্যামেরা একটা 1,000 টাকা, আমার শিপিং কস্ট হচ্ছে 50 টাকা, এবং টোটাল আমার হচ্ছে 7,050 টাকা আসে নাই, 7,000 টাকা আসছে, কারণ আমরা এই 50টা যোগ করে নেই, সেজন্য আমাদের আসে নাই। সো এটাকে আমরা হচ্ছে সিম্পলি এখানে যোগ করে দিতে পারি, এখানে আমরা 50 দিয়ে দিতে পারি, যদিও এটা কিন্তু আমার মানে বেস্ট এবং রিকমেন্ডেড ওয়ে না, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা করতে পারি আমাদের সিম্পলি ভেন্ডরের মধ্যে গিয়ে, ওখানে ভেন্ডরের মধ্যে আমরা কিন্তু এই যেখানে আমাদের কস্ট সরি ট্যাক্স যেটা আমরা জিরো করে দিয়েছিলাম আগে, ওখানে আমরা সিম্পলি এই শিপিং কস্টটা অ্যাড করে দিতে পারি ওখান থেকে, ঠিক আছে, তাইলে অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। সো ওটা ওভাবে করে দেওয়া উচিত। সো আমি এভাবে দেখাই দিলাম, ওভাবে আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটাই সেম কাজ করবে, যদিও এটা রিকমেন্ডেড ওয়ে না, আমি বারবার বলতেছি, ঠিক আছে, ফাইন। দেন হচ্ছে যে আমাদের তাইলে লাগতেছে কি, আর লাগতেছে হচ্ছে আমাদের এখানে আমাদের এই পেমেন্ট মেথডের অপশনগুলো লাগতেছে, অর্থাৎ পেমেন্ট মেথড আমরা এখানে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এখান থেকে প্লেস অর্ডার করলেই আমাদের হচ্ছে অর্ডার প্লেস হয়ে যাবে, ঠিক আছে। সো আই হোপ এতটুকুতে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না, যদি এরপরও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে আমরা একদম অর্ডার টেবিল পর্যন্ত সব কিছু কাজ করব, ঠিক আছে, এবং এর পরবর্তীতে আমাদের ব্যাক এন্ডে আবার অর্ডারগুলোকে নিতে হবে, দেন ইনভয়েস তৈরি করতে হবে। সো এই জিনিসগুলো আমাদের রয়ে গেছে এখনও, সো সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে 1 বাই 1 কাজ করব। সো নেক্সট টিউটোরিয়াল আসার পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গড়ে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।